লাখো মুসল্লিদের উপস্থিতিতে সম্পন্ন হলো উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শামসুল উলামা হজরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রাদিয়াল্লাহু আনহু এর ইসালে সওয়াব মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি আগামী শীতকালীন সংসদ অধিবেশনেই ইসলামিক অ্যারাবিক বিশ্ববিদ্যালয় স্থাপন আইন পাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। জকিগঞ্জ থেকে ফিরে লিটন চৌধুরীর ক্যামেরায় মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শামসুল উলামা হজরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতুলি রহমতুল্লাহি আলাইহিসাল্লাম এর পঞ্চম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করা হয় মঙ্গলবার। এতে শরিক হতে শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল থেকেই জকিগঞ্জের সাহেব বাড়িতে সর্বস্তরের মুসলিম জনতা জড়ো হতে থাকেন। দিনব্যাপী এই মাহফিলে যোগ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। লাখো মুসল্লিদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, আগামী শীতকালীন সংসদ অধিবেশনেই ইসলামিক অ্যারাবিক বিশ্ববিদ্যালয় স্থাপন আইন পাশ করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমরা আলোচনা করি, আরো মতামত নিছি, নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে হুজুর মৌলানা আব্দুল লতিফ ফুলতলি যে সিদ্ধান্ত নিছিলেন, যে দাবি উত্থাপন করছিলেন, যা তার ইচ্ছা ব্যক্ত করছিলেন ইসলামের খেদমত উন্নত পর্যায়ে, বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়ার উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব এই বাংলাদেশে ইনশাআল্লাহ। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারগুলো এর কোনা পরিমাণও করেনি। যে আমরা মাদ্রাসা শিক্ষার যে উন্নয়ন করছি এই কয়েক বছরে, এর আগে তো 5 বছর গেল, আর 2 বছর গেল, একটা কোনা পরিমাণ খরচ হইলে দেখা যাবে পারে। আমরা কেন মাদ্রাসা শিক্ষার মধ্যে যে দাখিল মাদ্রাসা আর হাই স্কুল এই লেভেলের যে হেডমাস্টার এবং সুপারিনটেন্ডেন্ট তার বেতনের পার্থক্য ছিল, মর্যাদার পার্থক্য ছিল, আমরা সমান করে দিয়েছি। হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত এর সাহেবজাদা কারি ইয়াসির আব্দুল বাসিত, শফিকুর রহমান চৌধুরী এমপি, দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ AKM বাহাউদ্দিন, ভারতের উজানডিহির পীর সাহেব মাওলানা সাইদ মুস্তাক আহমদ আল মাদানী প্রমুখ। মাহফিল শেষে দেশ ও ইসলামী উম্মার সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।